नमस्कार बंधुरा मोनालिसा किचेने আমরা সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাতে চলেছি সবারই প্রিয় একটি রেসিপি সয়া চিলি। তো আজ আমি খুব সহজভাবে বানাবার চেষ্টা করেছি যাতে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি সয়া চিলি। সয়া চিলি বানাবার জন্য আমি প্রথমে কিছুটা জল গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সয়া চাংস। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। তো লবণের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি যাতে জলের টেস্টটা নোনতা হয়ে যায়। এরপর গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখে 5 মিনিটের মতো সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং সয়াবিনটা খুব সফট এবং জুসি হয়ে যাবে। 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সব মশলাগুলো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে সয়াবিনগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেশনের জন্য 15 মিনিট ঢাকিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এরপর আমি সয়াবিনগুলো এক একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো আমি একবারে ভাজবো না, দুটি ব্যাচে আমি ভেজে নেব। আর সয়াবিন ভাজার সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি যাতে সয়াবিনটা খুব মুচমুচে তৈরি হয়। আর লো ফ্লেমে রাখলে সয়াবিনটা মুচমুচে তৈরি হবে না, আর হাই ফ্লেমে রাখলে সয়াবিনটা জলদি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো এইদিকে এরপর এগুলো ভাজা হতে হতে আমি একটা সস বানিয়ে নেব। সসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দোলা পাকিয়ে না থাকে। আর নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, আপনারা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস। এগুলো সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি সসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এদিকে সয়াবিনগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সয়াবিনগুলিও ভেজে নেব। এরপর এগুলো আমি তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সব সয়াবিনগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটা আমি অল্প নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অল্প নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, আমি চৌকো করে কেটে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি। আমরা জানি যে চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমেতেই রান্না করা হয়। এগুলো এরপর আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। এরপর আমি যে সসটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই সসটা এরপর আমি দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পরও আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। তো লবণটা আপনারা দেখে শুনে দিবেন, যেহেতু ম্যারিনেট করার সময়তেও লবণ দেওয়া ছিল আর সেদ্ধ করার সময়তেও লবণ দেওয়া ছিল, তাই লবণটা সবসময় টেস্ট করেই নেবেন। এরপর আমি এতে হাফ কাপের মতো জল দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব
খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর গ্রেভিটা অনেক শুকনো হয়ে গেছে। তার জন্য আমি এতে আরও অল্প জল দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সয়াবিনটা সফট এবং জুসি তৈরি হয়ে যায়। কিন্তু তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে অল্প নাড়িয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 1 মিনিট পর। দেখুন খুব ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এটা আর আমি শুকনো করব না, এটা অল্প ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, গরম গরম সয়া চিলি সার্ভ করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার সয়া চিলি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।